ডক্টর আসিফ নজরুল স্যার, তারপরে সারোয়ার ফারুকী স্পষ্ট তাদের ব্যাপারে প্রমাণ তিনি দিয়েছে। আসিফ নজরুল স্যার বলেছে ওগুলোর দিকে কান দেবেন না। আমরা আসিফ নজরুল স্যারকে বলি, আপনাকে ভালোবাসি, মহব্বত করি, যদি আপনি নিষ্ঠাবান সত্যবান হন, ইলিয়াস আপনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এর তথ্যবহুল প্রমাণ জাতির কাছে খুলে দেন। পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসরগুলো রন্ধ্রে রন্ধ্রে এই দেশের মধ্যে বসে আছে। গতকালকে একটা সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল। আমি তো তাকে সাংবাদিক বলি না, তিনি হলো সাংঘাতিক, যার নাম হলো মুন্নি সাহা। একই নাম, আসলে মুন্নি সাহা না, ও হলো চুন্নি সাহা। এই সাংঘাতিক চুন্নি সাহা গ্রেপ্তার হলো। ঢাকা শহরের লোকজন তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিল। এই মুন্নি সাহাকে, যিনি পিলখানার হত্যাকাণ্ডের পরে নিরপরাধ সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছিল, এই খবর তিনি গোপন করে প্রথম প্রচার করেছিল যেখানে বিদ্রোহ হয়েছে, সেনা বিদ্রোহ। তারপরে হেফাজতকে যখন মারলো শাপলা চত্বরে, ও বলেছিল দাড়িটুপি জামাত হেফাজত এরা হলো জঙ্গি, এরা রাজধানী দখল করেছে, এদেরকে শেষ করে দাও। দাড়িটুপিওয়ালাদেরকে পত্রিকার মধ্যে জঙ্গি বলে লেখালেখি করত, এমনকি স্বৈরাচার হাসিনার সাথে থাকতো, প্রত্যেকটা দেশে সফরে যেত, তাকে তেল আর পাম মারে মারে স্বৈরাচারের তোষণ করে, ভারতের দালালি করে, ইসকনের সদস্য হয়ে এই বাংলার জমিনে এতদিন কাজ করেছে। গতকালকে রাতে তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। গ্রেপ্তার করার কয়েক ঘন্টার ভেতরে ভারতের চাপে তাকে ছেড়ে দেওয়া হলো। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ভারতের চাপে কোন সাংবাদিককে যদি ছেড়ে দেয়, এটাকে স্বাধীন দেশের মানুষ মানতে পারে? যে স্বৈরাচারের দোসর ছিল, আলেমদের দুশ্মনী করেছে, আলেমদেরকে রাজাকার জঙ্গি বলেছে, ওই হাসিনার কাছের লোক ওই মুন্নি শাহকে কেন ছেড়ে দেওয়া হলো? এই সরকারকে জবাব দিতে হবে। আর এর পেছনে কারা কারা কাজ করেছে, ওই ভারত থেকে কারা ইশারা করেছে, আমার মনে বলে মুন্নিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে যাবে। ওই যে ইসকনেরা ষড়যন্ত্র করতেছে দেশের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য, কি কি ষড়যন্ত্র তাকে ধরলেই পাওয়া যাবে। কিন্তু মনে কষ্ট, জনগণ ধরে তাকে পুলিশের হাতে দিল, তাকে কেন ছেড়ে দেওয়া হলো? আপনারা কেন ছেড়ে দিলেন? এরপরে জনগণ অন্য কোন স্বৈরাচারের দোসরকে পাইলে তো আর আপনাকে দেবে না, নিজের হাতেই ফাইসালা করবে। এ কথা কন না কে? কারণ আপনারা আসামি দিয়ে ছেড়ে দিচ্ছেন, আপনাদের উপর তো বিশ্বাস উঠে যাবে। দয়া করে বর্তমান সরকারকে বলবো, কোন স্বৈরাচারের দোসরকে জায়গা দেবেন না। এই জন্য সাংবাদিক ইলিয়াস 3 দিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছে, এমন একটা ডকুমেন্টারি প্রকাশ করেছে, সরকারের ঘুম হারাম। তিনি স্পষ্ট করে বলেছে, এই ডক্টর ইউনূসের সরকারের যারা উপদেষ্টা আছে তাদের অধিকাংশ হাসিনার দালাল ছিল, এখন ভারতের দালালি করতেছে। এই যে ডক্টর আসিফ নজরুল স্যার, তারপরে সারোয়ার ফারুকী স্পষ্ট তাদের ব্যাপারে প্রমাণ তিনি দিয়েছে। আসিফ নজরুল স্যার বলেছে ওগুলোর দিকে কান দেবেন না। আমরা আসিফ নজরুল স্যারকে বলি, আপনাকে ভালোবাসি, মহব্বত করি, যদি আপনি নিষ্ঠাবান সত্যবান হন, ইলিয়াস আপনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এর তথ্যবহুল প্রমাণ জাতির কাছে খুলে দেন। আর আপনি যদি প্রমাণ পেশ করতে না পারেন, জনগণ আপনাকে সন্দেহ করবে, কারণ আপনি প্রথম আলোর পক্ষে দালালি করেছেন, ডেইলি স্টারের পক্ষে দালালি করেছেন। যে প্রথম আলো ডেইলি স্টার 16 বছর ধরে আলেমদের জঙ্গি নাটক করেছে আর স্বৈরাচার হাসিনার পায়ে তেল মেরেছে। আজকে আবার স্বৈরাচার বলতিছে আমি ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। এ কথা কন না কে? আমরা বলতেছি আপনি শর্ট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কন না কে? ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? ও শর্ট করে ঢুকবে, আমরা ফট করে কই ঢুকাবো?